যখন এরকম একটা সাধারণ চাটনি তোমাকে পাকা গিন্নির তকমা লাগিয়ে দিতে পারে, তাহলে আর দেরি কেন? চলো বানিয়ে নেওয়া যাক আমড়ার চাটনি। এই চাটনিটা এত দুর্দান্ত হয়েছিল খেতে যে কি বলবো। তো যার জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমড়াগুলোকে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়ার মধ্যে হাফ টিস্পুন দিয়ে দিলাম গোটা ধনে, তারপরে দিয়ে দিলাম গোটা জিরে, এখন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর গোটা মৌরি। এটা কিন্তু হাফ টিস্পুন করেই দিয়েছি। এবার একটুখানি ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ না মশলাটা থেকে একটা সুগন্ধ বেরোচ্ছে। এখানে কড়াতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল আর একটুখানি কালো সর্ষে। এবার আমড়াগুলো দেওয়ার পরে স্বাদ অনুসারে নুন আর সামান্য কালারের জন্য 1 চিমটি হলুদ দিয়েছি। খুব ভালো করে ভেজে নেব, তারপর দিয়ে দেব জল। যতক্ষণ না আমড়াটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি আমড়াগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। অন্যদিকে ভাজা মশলা যেটা বানিয়ে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নেব। আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন স্বাদ অনুসারে দিয়ে দিলাম চিনি। নাড়াচাড়া করার পর আরেকটু চাটনিটা যখন টেনে আসবে ঝোলটা, তখন আগে থেকে যেই গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা ওটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব। তাহলে কিন্তু আমাদের টক ঝাল মিষ্টি আমড়ার চাটনি একদম রেডি হয়ে যাবে। খুবই সাধারণ, খুবই অল্প সময় লাগে, কিন্তু খেতে দুর্দান্ত হয়। একবার বানালে দেখো বারবার খেতে ইচ্ছে করবে।